হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এইচএসের 2024 ম্যাথ ক্লাস 6 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 2/7/2024 শিফট 2তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 5টা ক্লাস দেওয়া হয়ে গেছে, তাই দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে দেখো যে একটা পরিবারের প্রথম 4 মাসের গড় মাসিক খরচের পরিমাণ কত না 2500 টাকা। পরবর্তী 5 মাসের জন্য বলছে কত না 2750, বছরের শেষ 3 মাসের জন্য বলছে 3550 টাকা। আর বছরের মোট সঞ্চয় যদি 5500 টাকা হয়, তাহলে পরিবারের মাসিক আয় কত। তো আমরা আগে মোটটা দেখবো। 4 মাসের গড় হচ্ছে এত, তাহলে এখানে মোট কত হবে না 4 পরিশ্রম হচ্ছে এখান থেকে 100, মানে 10,000 টাকা। ঠিক আছে, 5 মাসের জন্য হচ্ছে এত, তাহলে কত হবে এখানে দেখো 275 2750 ইন্টু হচ্ছে 5 কত হয় 0, 5 5 25 5 আর 2, এখানে 135 আর 2 হচ্ছে এখানে 137, মানে 13750। আর বছরের শেষ 3 মাসের জন্য কত না এইটা, তাহলে 3550 ইন্টু হচ্ছে 3। আচ্ছা, 0 3 5 15 5 হাতে রয়েছে এখানে 1, 3 5 15 1 16 6 হাতে রয়েছে 1, 3 থেকে 9 1 10, 10,650। আর হাতে কত এখান থেকে না 5500 হচ্ছে এখান থেকে আমাদের সঞ্চয়। তাহলে এখানে 0 5 5 0 হাতে রয়েছে 1, 7 6 13, 13 5 18 18, আর 1 হচ্ছে 19 9 হাতে রয়েছে আমাদের 1, 5 3 8, 1 হচ্ছে এখান থেকে 9, 1 1 2 1 3, 399 আর 00। তো বলছে এখানে পরিবারের মাসিক আয়, তাহলে আমাদের এখানে কী করতে হবে না 12 দিয়ে ভাগ করতে হবে। তো 3 বারং 36 পাচ্ছি এখান থেকে আমরা, 3 9, আবার দেখো 3 বারং 36 পাচ্ছি এখান থেকে আমরা, 3 0 12 দুগুণ হচ্ছে 24, 6 0 5 বারং 7, 3325। এটা হচ্ছে অ্যান্সার আমাদের এখানে। পরিবারের মাসিক আয় কত হচ্ছে এখান থেকে 3325। নেক্সট চলো, একটা বাস তার প্রকৃত বেগে 6-7 বেগে গেলে 20 মিনিট দেরিতে পৌঁছয়। যাত্রাপথ অতিক্রান্ত করার প্রকৃত সময় কত। দেখো প্রথমে দেখো স্পিড রেশিওটা কী হচ্ছে, যদি প্রকৃত বেগ তার 7 হয়, সে যাচ্ছে কততে না 7 ইন্টু 6/7, অর্থাৎ 6 বেগে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার স্পিড রেশিও। তাহলে এটাকে উল্টে দিলে কী পাবো আমরা এখান থেকে টাইম রেশিও পাবো। তাহলে প্রথমে লাগছে তার 6, পরে লাগছে কত তার 7। আর এই যে গ্যাপ হচ্ছে সময় একটা একের গ্যাপ হচ্ছে, এটা সমান কত না 20 মিনিটস। ঠিক আছে, অর্থাৎ 20 মিনিট মানে হচ্ছে 20/60, মানে হচ্ছে এখান থেকে 1/3 ঘন্টা। আমার কি বলছে এখানে, বলছে যাত্রাপথ অতিক্রান্ত করার প্রকৃত সময় কত, অর্থাৎ 6-এর মানটা বার করতে হবে এখান থেকে। 1-এর মান 1/3 ঘন্টাতে 6-এর মান কত হবে, 6 ইন্টু 1/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 2 ঘন্টা। 2 ঘন্টা হচ্ছে আমার এখানে প্রকৃত সময়, অপশান বি। নেক্সট চলো, নিচে টেবিলে বলছে 7 জন স্টুডেন্টের 6টা ভিন্ন বিষয়ে নম্বর দেখানো হয়েছে। রোহিতের প্রাপ্ত মোট র স্কোর কত। রোহিত মানে কোনটা এইটা, দেখো রোহিত কত পেয়েছে। আচ্ছা দেখো রোহিত হচ্ছে আমাকে এখানে বার করতে হবে কত, দেখো এখানে হচ্ছে 80 পাচ্ছে, 80। আচ্ছা এইটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে কি, এটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আচ্ছা এটা সব পার্সেন্টেজ দেওয়া আছে, প্রত্যেকটা এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা পার্সেন্টেজ দেওয়া, দেখো তাহলে 80%, 150-এর মধ্যে 80% মানে কত হচ্ছে এখান থেকে 8 পনেরো হচ্ছে 120। আচ্ছা 130-এর ওপর কত নয়, এখানে 65%, মানে কত পাচ্ছি এখানে আমরা 65/100 পাচ্ছি। এখানে 0 0 কাটে এখান থেকে 5 13 65, 5 2 10। আচ্ছা এটা গুণ করে দিই আমরা 169 বাই হচ্ছে 2, মানে পাচ্ছি কিন্তু আমরা 84.5 পাচ্ছি, 84.5। আচ্ছা এটা হলো। আচ্ছা এখানে দেখো 80% আবার, মানে এখানে পাচ্ছি আমি 96 পাচ্ছি এখান থেকে আমরা 96.0। আচ্ছা এখানে আবার 80% মানে তো 100-র মধ্যে এখানে 80 হবে, এটা হলো। আচ্ছা 60% মানে পাচ্ছি এখানে আমি কত না 36 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আর এটা 60% মানে পাচ্ছি আমি কত 40/60, মানে পাচ্ছি এখানে আমরা 24 পাচ্ছি এখান থেকে। বাস এটা কি যোগ করতে হবে, তো 5 এখানে থাকছে আমার এখান থেকে, 6 4 10, 6 4 10 হচ্ছে এখান থেকে 10, 6 6 হচ্ছে 16, 16 4 হচ্ছে 20, 0 হাতে রয়েছে এখানে আমাদের 2। ঠিক আছে, 3 2 5, 2 7, আর 8 হচ্ছে 15, 9 হচ্ছে 24, 8 হচ্ছে এখান থেকে 32, 32 34 4 হাতে রয়েছে এখান থেকে আমাদের 3, 3 1 4, 440.5। এটাই হচ্ছে আমাদের এখান থেকে র স্কোর। ঠিক আছে, এটা কিন্তু আমাদের এখানে প্রত্যেকটার পার্সেন্টেজ দেওয়া আছে। সেখান থেকে আমি মোট কত নম্বর পেয়েছি আমরা এখান থেকে হিসেব করে বার করলাম, সিম্পলি আছে। নেক্সট চলো, 25 এবং এক্সের বলছে মধ্য সমানুপাতি বলছে এখানে 35 হলে এক্সের মান কত। তার মানে কী হয়ে যাচ্ছে না 25 ইন্টু এক্স, তার রুট করলে আমরা পাবো কত এখান থেকে না 35 পাবো এখান থেকে। এখন এই রুটটা তুলে দাও, তাহলে এখানে 25 ইন্টু এক্স পাচ্ছি, আর এখানে পাবো কত না 35 স্কোয়ার। স্কোয়ার মানে কি না 35 ইন্টু 35, 5 দিয়ে কাটলে একবার পাবো এখান থেকে 7, এখানে 5 থাকবে, আবার কাটবো এখানে পাবো কত না 7। তাহলে এখানে পাচ্ছি এক্সের মানটা কত 49 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে,
একটা ঘনকের আয়তন, আচ্ছা এখানে একটু প্রশ্নটা ঠিক করে নাও, একটা ঘনকের আয়তন কমে হয় এত, কমে হয় কত না 72.9%, তাহলে ঘনকের বাহু কত পরিমাণ হ্রাস পায়, এখানে একটু ঠিক করে নিতে হবে এখানে যে ঘনকের আয়তন কমে হচ্ছে কত না 72.9%, সেক্ষেত্রে কত পরিমাণ হ্রাস পাচ্ছে। দেখো তার মানে কি, সাপোজ ধরেছি যে আগে আয়তন ছিল কত না 100, এখন কত হয়েছে না 72.9, কমে হয়েছে কত না 72.9, ঠিক আছে। আচ্ছা তার মানে দেখো এখান থেকে আমি এই পয়েন্টে তোরা এখানে 10 লিখছি, কোনাকুনি গুণ করলে পাচ্ছি এখানে আমরা 1000, এখানে পাচ্ছি আমি 729। এখন ঘনকের আয়তন মানে নিশ্চয়ই এটা তাহলে বাহুর কিউবের ফর্মুলা দেওয়া আছে এখান থেকে, তাই না? তার মানে বলতে গেলে 10-এর কিউব আর এটা হচ্ছে আমাদের এখান থেকে 9-এর কিউব। তো দেখো ভেতরের যে মানটা এটা কিন্তু বাহুর মান, অর্থাৎ বাহু কিন্তু এখান থেকে 10 থেকে কমে কত হয়েছে না 9 হয়েছে। তাহলে কতটা কমেছে না 1 কমেছে 10-এর উপর, তাহলে 1 কমছে 10-এর উপর, তাহলে 100-এর উপর কতটা কমছে 10% কিন্তু এখানে বাহুর হ্রাস পাচ্ছে, বাহুর মাপটা হচ্ছে হ্রাস পাচ্ছে কত না 10%, তবেই হচ্ছে আয়তনটা কিন্তু কমে কত হচ্ছে না 72.9% কিন্তু এখানে হ্রাস পাচ্ছে। ওকে, নেক্সট চলো, একটা অর্ধগোলকের বলছে 6.2 সেমি ব্যাসার্ধ বলছে, এটা সমতলের ক্ষেত্র নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো সমতল মানে হচ্ছে আমাদের এখান থেকে 3πr², ঠিক আছে। যখনই গোলক বলবে তাহলে সেক্ষেত্রে ওপরটা তো নিতেই হবে, এটা হচ্ছে তোমার 2πr², এটা হচ্ছে πr² মিলিয়ে কত হয় না 3πr² হয়, তাহলে 3 × 22/7 r² মানে হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 62/10, 62/10, কাটাকুটিতে যদি যায় না আমাকে একটু গুণ টুন করে দেখতে হবে, বড়ো মতো গুণ হবে এই যা। আচ্ছা তলায় দেখো 100 থাক, এখানে 62 আর 62 গুণটা আগে করে নিই আমরা, এখান থেকে 2 দুগুণে 4 পাচ্ছি, এখানে 6 দুগুণে 12 আর 12 হচ্ছে 24-এর 4, হাতে রয়েছে 2, 36 2 হচ্ছে এখান থেকে 38, 3844, আর এখানে পাচ্ছি আমি কত না 3 × 2 × হচ্ছে 11, একবার 6-এর সাথে গুণ করে দিই, 4 6 24-এর 4, হাতে রয়েছে এখান থেকে 2, 4 6 24 আর 2 26-এর 6, হাতে রয়েছে 2, এখান থেকে 6 48, 2 50-এর 0, হাতে রয়েছে 5, 3 6 18, 5 হচ্ছে এখান থেকে 23, 23064, আবার 11 দিয়ে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা এইটা, তাহলে এখানে পাচ্ছি আমি 4 6 14 0 হাতে 1 6 1 7 3 5 2 2533704, এটাকে আমি এবার 7 দিয়ে ভাগ করব, 3 7 21 যাচ্ছে এখান থেকে 4, 3 6 7 যাচ্ছে এখান থেকে 42, 1 7 7 দুগুণে যাচ্ছে দেখো 14, দেখো প্রথম থেকে শুরু করে দেখো 362 আসছে না, দেখো আমাদের অপশান ডি হচ্ছে অ্যান্সার, আর করা দরকারই নেই, অপশান ডি হতে আমাদের কিন্তু মিলে যাচ্ছে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, একটা ত্রিভুজ বলছে এবিসি আর পিকিউআর হচ্ছে এখানে সদিশ, তাই এখানে দেখো বলছে এবিসি আর এখানে দেখো বলছে না এখানে পিকিউআর হচ্ছে এখানে সদিশ, তো বলছে এখানে এবির মান হচ্ছে এখানে 8, এখানে পিকিউর মান বলছে এখানে 12, এখানে কিউআরের মান বলছে কত না 18, আর এখানে আরপির মান বলছে কত না 24, সেক্ষেত্রে এবিসির পরিসীমা কত হবে। দেখো প্রথম কথা যখনই সদিশ বলছে তাহলে সেখানে কী হবে না অনুরূপ বাহুগুলো কী হবে সমানুপাতিক হবে, অর্থাৎ এবি বাই পিকিউ সমান সমান বিসি বাই কিউআর সমান সমান এসি বাই পিআর, ঠিক আছে। এখন ফার্স্ট দুটো নাও, এবির মান হচ্ছে এখানে 8, পিকিউ এর মান হচ্ছে 12, বিসির মান এখানে জানা নেই, কিউআর এর মান এখানে হচ্ছে 18, খুব ভালো কথা, 6 দিয়ে কাটো 2, এখানে হচ্ছে 3, 2 দিয়ে কাটো হচ্ছে এখানে আমরা 4, তাহলে বিসির মানটা পেয়ে গেলাম এখান থেকে কত না 12 পেয়ে গেলাম, ঠিক আছে। এখন শেষ দুটো নাও, তাহলে বিসির মান এখান থেকে 12 পেয়ে গেছি, কিউআর এর মান কত এখান থেকে না 18 আছে, সমান সমান এসি বাই পিআর, এসি মানে জানা নেই আমাদের এখান থেকে, পিআর মানে কত এখান থেকে 24, আমি প্রথমটাও আর লাস্টটা এটা নিয়েও করতে পারতাম, একই হতো। আচ্ছা 6 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, এখানে কালো পাচ্ছি আমরা 3, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 8, তাহলে এসির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 16, ঠিক আছে, এসির মান 16 পেলাম আর এখানে বিসির মান পেলাম 12, তাহলে পরিসীমা কত হবে না 8 যোগ 16 যোগ হচ্ছে 12, 8 12 হচ্ছে এখানে 20 আর 16 পাচ্ছি এখানে কত 36 হচ্ছে এখানে আমাদের টোটাল পরিসীমা কত 36, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, 7 জন মিস্ত্রি বলছে তো 35 মিটার দীর্ঘ একটা ট্রেঞ্চ একদিনে খুঁড়তে পারে, তো বলছি একই ধরনের 105 মিটার দীর্ঘ ট্রেঞ্চ একদিনে খুঁড়তে হলে কতজন মিস্ত্রিকে নিয়োগ করতে হবে। দেখো তাহলে কী হচ্ছে এখানে, দেখো এই হচ্ছে আমাদের ট্রেঞ্চের পরিমাণটা কত এখানে ছিল, আগেরটা ছিল 35 মিটার, লাগছিল কত না 37 জন লাগছিল, এখন যেটা হচ্ছে আমাদের 105 মিটার, তাহলে আমাদের লোক কত লাগবে, কতজনকে নিয়োগ করতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে ট্রেঞ্চ বাড়লে লোক বাড়বে, তাই না, তার রিকোয়ার্ড নাম্বার অফ মেন কী হবে না 47 ইন্টু এখানে লোকের সাথে কাজের কী হবে, এটা দেখো একদম পুরো সহসম্পর্ক হবে, তাই না, 105 বাই তাহলে কতজন 35, তাহলে এখানে কাউটি করে পাচ্ছি আমরা 3, 47 ইন্টু 3 মানে পাচ্ছি কিন্তু আমরা 141 পাচ্ছি, 141 জন মিস্ত্রিকে আমাদের নিয়োগ করতে হবে, সিম্পল আছে একদম। দেখো এখান থেকে আমরা এমনি করতে পারি, দেখো এটা 3 গুণ হচ্ছে মানে নিশ্চয়ই লোকটাও এখানে কিন্তু 3 গুণ হবে, তাহলে 141ই হবে,
নেক্সট চলো, কারণ এটা সহসম্পর্ক বলে, দুটি একই বৃত্ত একটা বর্গক্ষেত্রের ওপর এমনভাবে টানা হলো যাতে কিনা বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলি প্রতিটি বৃত্তের ব্যাস তৈরি করে। যদি বর্গক্ষেত্রের অবশিষ্ট অংশের ক্ষেত্রফল 42 বর্গ সেমি হয়, তাহলে প্রতিটি বৃত্তের ব্যাসের পরিমাপ কত? দেখো এই ধরে নাও একটা স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, বিপরীত বাহুগুলো ব্যাস তৈরি করছে, মানে দেখো আমি গোলটা ঠিক এরকম টাইপের করব, ঠিক আছে, এখানেও তাই হবে, এরকমভাবে এরকম টাইপের হবে, ঠিক আছে। এখন এই অংশগুলোর ক্ষেত্রফল বলছে কত, এটা মিলিয়ে বলছে এইটা 42 বর্গ সেমি। এখন দেখো আমি ধরলাম এইটা হচ্ছে এ, তাহলে এটাও এ, এটাও এ, তাই না? তাহলে এমনিতে স্কোয়ারের ক্ষেত্রফল কত না এ স্কোয়ার হয়, ঠিক আছে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল কত? দেখো আমরা তো নেবো কোনটা, এই হাফটা নেবো, এই হাফ বৃত্তটা নেবো। সেক্ষেত্রে কী হবে দেখো, পাই আর স্কোয়ার বাই 2 হয়, পাই আর স্কোয়ার বাই 2 হয়। এখন এখান থেকেও তাই আসবে, পাই আর স্কোয়ার বাই 2। তাহলে এখান থেকে মানে দুটো আসছে, মানে 2 ইন্টু পাই আর স্কোয়ার 2 মানে কী হচ্ছে এখান থেকে না পাই আর স্কোয়ার হচ্ছে। আর দেখো এখানে কিন্তু 22 7, আর মানে কি এখানে, আর মানে কিন্তু এখানে আমাদের কত হবে, এ বাই 2 হবে, কারণ এরা পুরোটা তো এ, তাহলে এর অর্ধেক মানে কত হবে না এ বাই 2 হবে, মানে এ স্কোয়ার বাই 4। এইটা হচ্ছে আমার এখানে এই দুটো বৃত্তের ক্ষেত্রফল, ঠিক আছে। এখন আমরা এদের মধ্যে অন্তর করবো, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত না 22 এ স্কোয়ার বাই হচ্ছে 28 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 42 পাচ্ছি। এখান থেকে আমরা এ স্কোয়ার কমন ধরে নাও, তাহলে পাচ্ছি এখান থেকে আমরা 28 মাইনাস 22 বাই হচ্ছে 28 সমান হচ্ছে 42। তাহলে এ স্কোয়ার সমান পাচ্ছি এখানে এ স্কোয়ার ইন্টু 6 বাই হচ্ছে 28 পাচ্ছি সমান 42, 6 দিয়ে কালো হচ্ছে আমরা এখান থেকে 7। তাহলে এ স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 196, যার মানে হচ্ছে এখানে 14 স্কোয়ার। তাহলে এর মান পাচ্ছি এখান থেকে কত না 14 পাচ্ছি আমরা এখান থেকে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এ মানেই কি এখানে বৃত্তের ব্যাস, দেখো এর মান বার করা মানেই কি বৃত্তের ব্যাসের মান বের করে যাওয়া। তো এখানে এর মান কত হচ্ছে না 14, তার মানে 2r = 14, একই হচ্ছে এটা 14 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বলছি ইটের সাইড কত না 25 সেমি, 12 সেমি, 9 সেমি, এটা হচ্ছে সাইজ। তবে 10 মিটার দীর্ঘ এবং 22.5 মিটার প্রস্থ এবং 6 মিটার উচ্চতা বিশিষ্ট দেওয়ালে তৈরি করতে গেলে কতগুলো ইট লাগবে? ধরলাম এনখানে ইট লাগবে, তাহলে এনখানে ইটের কী হবে না আমার টোটাল আয়তন কত হবে না n × 25 × 12 × হচ্ছে 9 সমান দেওয়ালের আয়তন। দেখো আমরা কিন্তু মনে মনে এগুলো সব মিটার আছে, সব সেমিতে নিয়ে যাব। তাহলে 10 মিটারের সাথে 100 গুণ করছি, সেমি হয়ে গেল 22.5। মানে এখানে দেখো আমি এক কাজ করি, বলছি এটা তলায় আছে, মানে তলায় 10 ছিল, আর এখানে আমি 100 গুণ করছি, মানে এটা হয়ে গেল আমাদের 22। কড়াই আছে তো, এটা দরকার কী আছে, এটা তো আমাদের কড়াই আছে, মানে তোমার 225/10 লিখছি আমি, জাস্ট সেমি তো কড়াই আছে। আর এখানে দেখো উচ্চতা কত না 6 মিটার, তার মানে এখান থেকে পাচ্ছি আমি কত না 6 × 100 সেমি। এখন এখান থেকে আমাদের সমাধানটা করতে হবে, আর কিছুই না। আচ্ছা, 25 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 4 পাচ্ছি, এখানে থাক। আচ্ছা, 6 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 12 পাচ্ছি 2, 9 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 25 পাচ্ছি এখান থেকে আমরা, আর 2 দিয়ে কাটিয়ে আমরা 2 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 5 পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। আর এই শূন্য এখান থেকে কাটে এখান থেকে। আচ্ছা, তাহলে হয়ে গেল 25 আর 4 হচ্ছে এখান থেকে 100 আসছে, আর এখানে একটা 5 আছে, মানে 500 তো এমনিই পাচ্ছি, পাশে একটা শূন্য, মানে 5000 কিন্তু আমার এখানে ইট লাগবে। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 4 সেমি এবং 2 সেমি বাহিতে দুটো বৃত্তের কেন্দ্রের মধ্যে দূরত্ব কত না 10 সেমি। তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত? ধরো নাও এই দুটো বৃত্ত আছে, ঠিক আছে, এই দুটো বৃত্ত আছে, এদের মধ্যে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত হবে? এদের মধ্যে দেওয়া আছে কত না, এটা ধরো এখানে 4 দেওয়া আছে, এটা এখানে দেখো 2 দেওয়া আছে, ঠিক আছে। আর দূরত্ব দেওয়া আছে কত এখান থেকে না 10 সেমি। দেখো তির্যক যখন বলবে তির্যক স্পর্শকের দৈর্ঘ্য কী করে বার করবো আমরা না, L √(d² - r1 + r2 তার হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু ফর্মুলা মনে রাখতে হবে, শর্টকাট করার জন্য একটা দুটো ফর্মুলাটা মনে রাখতে হবে, নাহলে আমাদের পুরোপুরি হিসেব করে করতে গেলে অনেক সময় লাগবে। এটা ডি দেখো কী হবে এখান থেকে, ডি মানে কোনটা, ডি মানে হচ্ছে এদের মধ্যে যে কেন্দ্রের দূরত্ব, অর্থাৎ এখানে ডি সমান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার। আর দুটো ব্যাসার্ধ দেওয়া আছে, সেগুলো আমরা কী করবো না যোগ করে তার স্কোয়ার করছি, মানে এখানে পাচ্ছি আমি কত না 100 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 6 স্কোয়ার মানে 36, বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 64 পাচ্ছি, রুট করে পাচ্ছি কিন্তু আমরা 8, তো হয়ে গেল এখান থেকে 8 সেমি হচ্ছে এখানে আমাদের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। তির্যক যদি বলতো যে এইরকম স্পর্শক, মানে তোমার সরল সাধারণ স্পর্শক যদি হতো, সাপোজ এইরকম যদি হতো, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কী হতো, এখানে আমার একটু একই জিনিস, শুধুমাত্র কী হবে এখান থেকে না L সমান হবে d² - r1 - r2 তার হচ্ছে হোল স্কোয়ার। ভেতরটা কী হবে এখানে জাস্ট মাইনাস হবে প্লাসের জায়গায়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তির্যকের ক্ষেত্রে হবে প্লাস, আর এমনিতে তো সরল সাধারণের ক্ষেত্রে কী হবে না এটা মাইনাস হবে। নেক্সট চলো, যখন একটা সংখ্যাকে 8 বাড়ানো হয় তখন এটির 120% হয়,
তো সংখ্যাটি কত? সাপোজ ধরলাম সংখ্যাটা হচ্ছে আমার এক্স, তাহলে এক্স প্লাস 8 করছি, সঙ্গে সঙ্গে এটা কী হয়েছে 120x বাই হচ্ছে 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাস এটা উপরে নিয়ে যেতে 20x বাই হচ্ছে 100 পাচ্ছি, এখানে সঙ্গে সঙ্গে কত না 8, 20 থেকে হচ্ছে এখানে 5, আর এক্সের মানটা পাচ্ছি এখানে কত না 40 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে কি না সাইন থিটার মান বলছে এখানে 15/17, তো 15 কট থিটা প্লাস 17 সাইন থিটা, 8 ট্যান থিটা প্লাস 16 সেক থিটার মানটা এখান থেকে বার করতে হবে। 15 কট থিটা, ঠিক আছে, প্লাস 17 সাইন থিটা বাই এখানে পাচ্ছি আমি কত না 8 ট্যান থিটা প্লাস 16 সেক থিটার মান এখান থেকে বার করতে হবে এখানে আমাদের, এই হচ্ছে মান। দেখো সাইন থিটার মান দেওয়া আছে এখান থেকে কত না 15/17। সাপোজ এই হচ্ছে একটা ত্রিভুজ, এটা ধরো থিটা, সাইন থিটা মানে কী বোঝায় না, সবসময় মনে রাখবে লম্ব বাই হচ্ছে অতিভুজ, তার মানে লম্ব যদি 15 হয় তাহলে অতিভুজ নিশ্চয়ই 17 এখানে, তাহলে ভূমি কত নিশ্চয়ই 17 স্কোয়ার মানে 289 থেকে 225 বিয়োগ করছি মানে পাচ্ছি এখানে 64, মানে বেরোচ্ছে কত আমার এখান থেকে 8 বেরোচ্ছে। ঠিক আছে, এখন দেখো কট থিটার মান এখান থেকে কী পাবো, কট থিটার মানে কী হয় না ভূমি বাই লম্ব হয়, ট্যান থিটা মানে কী হয় না লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব মানে এই হচ্ছে ভূমি আর এই হচ্ছে লম্ব মানে 8-এর 15। ঠিক আছে, আচ্ছা আর কি লাগছে এখান থেকে আমাদের ট্যান থিটা লাগবে, ট্যান থিটা মানে জাস্ট উল্টে দাও 15/8 লম্ব বাই ভূমি, আর সেক থিটা লাগবে। দেখো এমনিতে দেখো কস থিটাটা আগে বার করে নাও, সেখান থেকে সেক থিটা বেরিয়ে যাবে, কস থিটা মানে কী হবে ভূমি বাই অতিভুজ মানে 8-এর 17, তাহলে এখান থেকে আমার সেক থিটা কত হবে না 17/8 হবে। ব্যাস এবার মানগুলো বসাও। 15 কট থিটা, কট থিটা মানে হচ্ছে এখান থেকে আমাদের 8/15, ঠিক আছে। 17 ইন্টু সাইন থিটা মানে হচ্ছে 15/17, খুব ভালো কথা। 8 ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে 15/8, আর 16 সেক থিটা, তার মানে এখানে পাচ্ছি আমি কত না 17/8। ব্যাস এটা কাটে এখান থেকে, এটা কাটে, তাহলে 15 আর 8-এ পাচ্ছি এখান থেকে আমরা 23 পাচ্ছি, এখানে থাকছে 15 প্লাস, দেখো অ্যান্সার চলেই আসছে, দেখো 23 তো উপরে আছে এখানে, তাই না, 23 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 23/49 হবে রাইট অ্যান্সার এখানে। আচ্ছা পুরো দেখে নাও একটু, কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 34 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখানে পাচ্ছি কত না 23/9/4, তাহলে 23/49, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরীক্ষা হলো দেখছো ওপরে 23 আসছে, সেখানেই থেমে যাও, পরটায় চলে যাও। নেক্সট চলো দেখো বলছে এখানে যে প্রদত্ত গ্রাফে 3টে ভিন্ন গাড়ির মডেল উৎপাদন দেখানো হয়েছে 2019, 21 এবং 22-এর মডেল এর গড় উৎপাদন 2020, 21 এবং 22-এর মডেল বির গড় উৎপাদনের মধ্যে অন্তরটা কত। দেখো মডেল এ মানে হচ্ছে প্রথম নীলটা, কোনটা কোনটা বলেছে 19, 21 আর হচ্ছে এখানে 22 বলেছে, 19, 21 হচ্ছে 22। আচ্ছা এটা ধরো 5 আছে, এখানে আছে এটা 4, 5 এটা লাগবে না, এইটা লাগবে আমার 5, আর এখানে আছে কত আমার এটা 5.5, তাহলে 5 প্লাস 5.5, আর এটা কত আছে এখান থেকে আমাদের 4.5। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখান থেকে 5 5 10 0 হাতে রয়েছে 1, 5 5 10, 4 14 15, 15.0। এখন একে 3 দিয়ে ভাগ করছি মানে পাচ্ছি কত না 5। ঠিক আছে, এত লাখে বলেছে, এটা থাক, আচ্ছা আপাতত থাক। আর এখানে দেখো আমাদের কী দরকার আছে হচ্ছে মডেল বি 20, 21, 22, মডেল বি মানে কমলা 20, এইটা লাগবে আমার এখান থেকে 20, 21 আর হচ্ছে 22। আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি কত না 6 পাচ্ছি, 6 আর 5-এ হয়ে গেল এখান থেকে 11, আর এখান থেকে 5.5 মানে পাচ্ছি আমরা 16.6। ঠিক আছে 16.5 পাচ্ছি এখান থেকে আমরা, 3 দিয়ে ভাগ করছি পাচ্ছি কত এখান থেকে 5.5 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এই যে অন্তরটা হবে 5 আর হচ্ছে 5.5 মধ্যে অন্তর কত না 0.5-এর, অর্থাৎ 0.5 এত লাখ হিসেব করা মানে নিশ্চয়ই 50,000 হবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, মানে 5 দিয়ে এখনো কী আছে, একমাত্র 50,000টাই আছে, 50,000 হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছে কিনা 5টা ক্রমিক যুগ্ম সংখ্যা যোগফল বলছে কত না 2720, সেক্ষেত্রে তৃতীয় এবং পঞ্চম সংখ্যা যোগফলটা কত। দেখো আমরা বলছি এটাকে ABCDE ধরে নিই, তাহলে ABCD আর হচ্ছে ই, এদের গড় কত, বাই 5 করে দাও, তাহলে 2720 বাই হচ্ছে 5, 5 5 25-এর 5 5 25 পাচ্ছি এখান থেকে 2 2 মানে 4 5 20, 4 5 20 মানে 544 হচ্ছে গড়, তার মানে নিশ্চয়ই মাঝেরটা হচ্ছে 544, তার আগেরটা কত হবে 542, তার আগেরটা কত হবে 540, তাহলে এবারে গেলে কত পাবো এখান থেকে 546, আর এবার পাবো আমরা হচ্ছে 548। ব্যাস আমার লাগবে হচ্ছে তৃতীয় আর পঞ্চমের মধ্যে আমার যোগ লাগবে 544 আর হচ্ছে এখানে 548, তো এখানে পাচ্ছি আমি 92, এখানে পাচ্ছি আমি 10, তার 1092 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো বলছে কিনা পাইচারে বলছে একটা পরিবারে বিভিন্ন দ্রব্য বলছে মাসিক খরচ এবং সঞ্চয় দেখানো হয়েছে, বলছে মোট খরচ যদি 84,000 টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ফুডের ওপর খরচ কত হবে সেটা আমাদের কিন্তু এখানে বার করতে হবে। ঠিক আছে, দেখো ফুড দেখো কত আছে এখানে 35% আছে,
ঠিক আছে 35% হচ্ছে এইটা। আচ্ছা 35 হচ্ছে মানে 35 বাই হচ্ছে 100 আর এখানে পাচ্ছি আমি কত না 84,000। তো এই দুটো শূন্য এখান থেকে কেটে দাও, তাহলে এখানে আমি গুণ করি, তাহলে 84 × 35 4 কত হয় এখান থেকে পাচ্ছি আমরা 140 মানে শূন্য 14 থাকছে এখান থেকে 35 ইন্টু হচ্ছে 8 5 হচ্ছে শূন্য হাজার 4 24 4 হচ্ছে এখান থেকে 28 এখানে পাচ্ছি কত না 294 পাচ্ছি আমরা এখান থেকে, তাহলে 29400 29,400 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে ফুটের উপর খরচ কত হচ্ছে এখান থেকে 29,400। ঠিক আছে, অপশান দেখো, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলে দেখো, এখানে বলছে এখানে যে বার গ্রাফ অনুযায়ী বলছে ক্লাসের গড় নম্বর অপেক্ষা কতজন স্টুডেন্টের নম্বর কম। ঠিক আছে, আচ্ছা গড় নম্বর অপেক্ষা দেখো নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে দিয়েছে আর কত নম্বর করে পেয়েছে, তাহলে আমাকে গড়টাকে বার করতে হবে। তাহলে কী করবো আমরা, দেখো 125 × 1 মানে 125 হচ্ছে এখানে একটা, আর 130 করে পেয়েছে 3 জন পেয়েছে মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না 390 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা 135 × 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 270 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা এখানে 140 × 8 মানে পাচ্ছি এখানে আমরা 112 মানে 1120, আর 5 × 145 মানে 145 × 5 মানে 5 5 25 5 2 725 পাচ্ছি এখানে আমরা 725। আর দেখো এখানে পাচ্ছি কত আমরা 4 × 150 মানে পাচ্ছি এখানে আমরা কত না 600 পাচ্ছি, আর হচ্ছে 1 × 160 মানে এইটা হচ্ছে আমার মোট নাম্বার। যোগ করে দেখি আগে আমরা 5 5 শূন্য হাতে রয়েছে এখানে আমাদের 1 6 × 7 2 9 7 16 9 25 2 27 2 29 9 হাতে রয়েছে এখানে আমাদের 2 6 × 7 2 9 7 হচ্ছে 16 2 18 3 21 1 22 আর 1 23 3 হাতে 2 2 1 হচ্ছে এখানে 3 3390। এখন দেখো নাম্বার অফ স্টুডেন্ট কত আছে এখানে 3 2 5 1 6 আছে 6 আর 8 হচ্ছে এখানে আমাদের 14 5 হচ্ছে এখানে 19 19 4 23 আর 1 হচ্ছে এখানে আমাদের 24। এইটা হচ্ছে আমাদের এখানে অ্যাভারেজ করতে হবে। তো 24 থেকে 24 যাচ্ছে এখান থেকে 9 9 24 3 24 3 হচ্ছে 72, তাহলে 9 9 থেকে এখান থেকে 72 বিয়োগ করা আমরা পাচ্ছি এখানে আমরা কত না 7 আর 2 আচ্ছা 3 4 দিয়ে যাবে, তো সরি 4 দিয়ে যাবে, তো 96 মানে 30 পাচ্ছি 24 থেকে 141 এর কাছাকাছি হচ্ছে এর গড়টা যাচ্ছে। এখন দেখো বলছে যে গড় নম্বরের অপেক্ষা কতজন স্টুডেন্ট নাম্বার এখানে কম বলেছে। তো দেখো এখান থেকে 140 পাচ্ছে কজন 8 জন, তাহলে 145 150 160 এগুলো বাদ দিয়ে দেবো আমরা, তাহলে 140 থেকে নিচের দিকে যাবো আমরা, তাহলে এখানে 140 পাচ্ছে কজন 8 জন আছে, 135 হচ্ছে এখানে 2 জন আছে, 130 3 জন আছে, আর 125 আছে এখানে 1 জন, তাহলে 8 2 10 3 13 আর 1 হচ্ছে কত এখানে 14 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, যদি একটা বর্গক্ষেত্রের বাহুকে 5% বাড়ানো হয় তো সেক্ষেত্রে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে। দেখো 5% মানে কী বোঝায়, এখানে বোঝা হচ্ছে 1/20 বোঝায়। ঠিকই আছে, তাহলে আগে বাহুর মাপ ছিল কত না 20 ছিল, পরে কত হচ্ছে না 20-এর উপরে এখানে 1 পাচ্ছে মানে 21 হচ্ছে, তাহলে ক্ষেত্রফল কী হবে না স্কোয়ার করে দাও। এখানে পাচ্ছি কত আমি 400 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 441, আর এখানে বাড়ছে কত না 41, তাহলে 41 বাড়ছে 400-র ওপর, তাহলে এখন 100-র ওপর কত বাড়বে না 41 বাই হচ্ছে 4, মানে পাচ্ছি এখানে আমরা 10.25%, 10.25 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারে বলছে বেতন থেকে যদি 15% ব্যবহার করা হয়, তাহলে বলছে ব্যবহার করা হয় বাড়ি ভাড়ায়, বাকি টাকা 25% খরচ করা হচ্ছে বাড়ির বিভিন্ন দ্রব্যেতে, আর বাকি টাকা 25% খরচ হচ্ছে কত ইনকাম ট্যাক্সে, এবং বাকি টাকার 15% খরচ হচ্ছে কত না জামা কাপড়ে, সেক্ষেত্রে তারপর তার কাছে পড়ে আছে কত না এত টাকা হলে মোট বেতন নির্ণয় করতে হবে। সাপোজ এক্স হচ্ছে তার বেতন, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 15% তার ব্যবহার হচ্ছে কোথায় না বাড়ি ভাড়া, তাহলে পড়ে আছে কত নিশ্চয়ই 85/100। ওকে, এখন দেখো যা পড়ে আছে তার মধ্যে আবার খরচ করছে কত না 25% খরচ করছে কোথায় না বাড়ির বিভিন্ন দ্রব্যে, তাহলে পড়ে আছে কত নিশ্চয়ই 75/100 হলো। বাকি থাকা টাকার বলছে আবার 25% খরচ করছে ইনকাম ট্যাক্সে, তাহলে পড়ে আছে কত নিশ্চয়ই 75/100। ঠিক আছে, তো যা পড়ে আছে আবার দেখো বাকি টাকার বলছে 15% খরচ করছে জামা কাপড়ে, তাহলে পড়ে আছে কত নিশ্চয়ই 85/100। এখন এটা করার পর পড়ে আছে কত এখান থেকে না 10,404, ব্যাস এখান থেকে আমাদের এক্সের মানটা বার করতে হবে। 25-এর মান আগে থেকে 25 দিয়ে কাটাকাটি করলে পাচ্ছি আমরা 3 4, এখানে পাচ্ছি আমরা 3, এখানে হচ্ছে 4, 5 দিয়ে কাটা পাচ্ছি আমরা 17, এখানে কাটা পাচ্ছি আমরা 20, এখানেও হচ্ছে 17, এখানে হচ্ছে 20। আচ্ছা 3 আর 3 হচ্ছে এখানে 9, এই 9 দিয়ে আমরা এটাকে কাটবো, তো 9-কে 9 যাচ্ছে এখান থেকে 1 4, 9-কে আবার 9 5 0 5 রং 45 5, এখানে 4 মানে 6 রং 54, এখান থেকে 1156। আচ্ছা 17 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে দেখো 6 17 হচ্ছে 102,
102 মানে 136, 136 মানে 17 8-এ, হ্যাঁ 17 8-এই যায়, এটা 136 হয়। আচ্ছা এটা দিয়ে কারো পাচ্ছি আমরা এখান থেকে 4 পাচ্ছি, তো হয়ে গেল আমাদের এখানে এক্সের মান কত হবে দেখো, এইখান থেকে দেখো 4 4-এ 16 আছে, 16 আর 2 হচ্ছে এখানে 32, 32 আর 2 কত হচ্ছে এখান থেকে আমাদের 32 আর 2 হচ্ছে এখানে আমাদের 64, 64 আর 4 পাচ্ছি এখানে আমরা 256, পাশে দুটো শূন্য, তাহলে 25,600 হচ্ছে তার মোট বেতন। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নির্দিষ্ট সংখ্যাকে প্রতিনিয়ত 4 দ্বারা ভাগ করা হলে আমরা 43 ভাগশেষ পাই। যদি একই সংখ্যাকে আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে? দেখো 304 হচ্ছে তোমার 16-র মাল্টিপল, তাহলে আমরা আলটিমেট যে ভাগশেষটা পাচ্ছি সেটাকেই আমরা যা 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। 43কেই আমরা এখানে 16 দিয়ে ভাগ করছি, 16 দ্বিগুণ হচ্ছে 32, মানে পড়ে থাকছে কত না 11, তাহলে 11ই হচ্ছে আমার এখানে ভাগশেষ। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, একজন দোকানদার 5টা কিনলে একটা ফ্রি নামক একটা ডিসকাউন্ট স্কিম দেয়, সেক্ষেত্রে ডিসকাউন্টের শতাংশটা কত, মানে এফেক্টিভ ডিসকাউন্টটা কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো 5টা কিনলে একটা ফ্রি, যদি ফ্রি না দিত তাহলে 6টার দাম 1 টাকা করে, তাহলে 6 টাকা হতো, কিন্তু তোমাকে দিতে হচ্ছে কত 5 টাকা, কারণ একটা দিতে হচ্ছে না, তাহলে 5 টাকার মালটা 6 টাকার মালটা বিক্রি হচ্ছে কত 5 টাকাতে, মানে 1 টাকা দিচ্ছে ছাড়, 1 টাকা ছাড় দিচ্ছে 6 টাকার উপর, তাহলে এখানে 100-র উপর কত, দেখো 6 ছিল, আমি দেখো প্রায় 16.67-এর কাছাকাছি, 666-এর মধ্যে হবে, 16.67, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন নির্দিষ্ট টাকারও বলছে এখানে 1.5 বছরে বার্ষিক 10% হারে সরল পরিমাণ একই পরিমাণ টাকার ওপর 1 বছরে বার্ষিক 12% হারে প্রাপ্ত সরল সুদ অপেক্ষা 30 টাকা বেশি হয়, সেক্ষেত্রে মূলধনটা কত হবে? দেখো সব থেকে বেস্ট হচ্ছে ধরলাম এখানে আমার মূলধন হচ্ছে 100 টাকা, তাহলে 100 টাকার ওপর 3-2 বছরে 10% হারে বাই হচ্ছে 100, 0 কাটে এখানে 5, মানে 15 পাচ্ছি এখান থেকে আমরা, 15 টাকা হচ্ছে সুদ। আবার এই একই টাকার ওপর 12% হারে 1 বছরে বাই হচ্ছে 100, মানে পাচ্ছি এখান থেকে আমরা 12 টাকা, তাহলে এই 12 আর এই 15-র মধ্যে গ্যাপটা কত হচ্ছে না 3-এর গ্যাপ হচ্ছে, এই 3 সমান কত এখান থেকে না 30 টাকা, ঠিক আছে। তাহলে 1-এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 10 টাকা পাচ্ছি, আমার লাগবে কি এখানে মূলধনের পরিমাণটা, তাহলে 100-র মান কত হবে এখান থেকে না 100 ইন্টু হচ্ছে 10 সমান পাচ্ছি এখানে আমরা কত না 1000 পাচ্ছি, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, 1000 টাকা। নেক্সট চলো কী বলছে এখানে, দুটো সমকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বলছে কত না 17 সেমি এবং 15 সেমি, বৃহত্তর বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য কত, যেটি ক্ষুদ্র বৃত্তের স্পর্শক। তাই একটা আমরা এখান থেকে বড় করে গোল করে নিচ্ছি আমরা হলো, আর একটা আমরা একটুখানি ছোটো করে করব, যেটা আমাদের ভেতর দিকে থাকবে, ঠিক আছে। এক কেন্দ্র বৃত্ত হয়ে গেল এটা আমাদের, ব্যাস। এবার আমরা কি করব এখান থেকে, এই হচ্ছে কেন্দ্র করে দিচ্ছি, এটা ধরে নাও, তাহলে এইখান থেকে আমি একটা রেখা টেনে দিচ্ছি, তাহলে এইটা হচ্ছে বড় বৃত্তের জ্যা, যেটা হচ্ছে ছোটো বৃত্তের স্পর্শক, ঠিক আছে। এখন দেখো এই যে ব্যাসার্ধটা, এইখান থেকে বাইরের ব্যাসার্ধটা কত 17 বলা আছে এখান থেকে, আর এইখান থেকে এই ব্যাসার্ধটা কত এখানে 15 বলা আছে, আমার লাগবে কি এখান থেকে না, আমার এখান থেকে লাগবে কিন্তু যে এই যে জ্যাটা বা স্পর্শকটা হয়েছে এর দৈর্ঘ্যটা চাই আমার, ঠিক আছে। আচ্ছা দেখো নাম দিলাম এটা ও এ বি সি, দেখো ও এ বি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, কোনো আপত্তি নেই। আমরা এখান থেকে আগে এ বির মানটা বার করে নিই, কী হবে না 15 স্কোয়ার যোগ এ বি স্কোয়ার সমান সমান হচ্ছে এখান থেকে 17 স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি আমি এ বি স্কোয়ার সমান 289 মাইনাস 225 মানে 64, তাহলে এ বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 8 পাচ্ছি, তাহলে এইটা মান পাচ্ছি 8, তাহলে এই পার্টটা আঁকলে এ পার্টটাও আমরা 8 পেতাম, তাহলে আমার এখান থেকে টোটাল বিসির মান কত হচ্ছে এখান থেকে না 8 যোগ 8 সমান কত হচ্ছে না 16 সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এই পারেও তো একইভাবে আঁকা যায়, এটাও 17 হবে, এটা বড় মানে এটাও নিশ্চয়ই 8 বেরোবে, তাহলে এখান থেকে 8 যোগ 8 16। নেক্সট চলো, যদি এটা দ্রব্যের ক্রয় মূল্যের 70% বিক্রয় মূল্যের 40% সমান হয়, তাহলে এখানে বলছে লাভের হারটা কত হবে এখানে, তো সিপির 70% মানে 70/100, 100 লেখা দরকারও হয় না, আর এসপির কত এখান থেকে না 40 হচ্ছে এখানে 100, তো এখান থেকে সিপি বাই এসপি রেশিও কত হচ্ছে এখান থেকে 40 হচ্ছে 70, বা এখান থেকে 4/7, 4 টাকার জিনিস 7 টাকায় বিক্রি হচ্ছে, মানে এখান থেকে আমার 3 টাকা লাভ হচ্ছে, 3 টাকা লাভ হচ্ছে 4 টাকার ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর লাভ হবে কত 4 25, 3 পরিশ্রম কত হচ্ছে এখান থেকে 75%, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, সরল করতে বলেছে, দেখো 3 তিরিক্ষে 9, তাহলে 3 - 9, 3 ভাগ 3 মানে এখান থেকে আমি 1 পেয়ে গেলাম, এখানে পাচ্ছি আমি কত না 15, তাহলে 15 1 16, 16 3 হচ্ছে 19 থেকে 9 বের করা মানে এখানে পাচ্ছি আমি 10 ইন্টু 2 এর 5 মানে এখানে হচ্ছে 10 প্লাস কী হবে এখান থেকে দেখো 2 প্লাস 2 ভাগ 2 মানে এখানে পাচ্ছি আমি 1 পাচ্ছি,
এখানে পাচ্ছি আমি 4 মাইনাস 2, তো 2 2 কাটে, এখান থেকে 4 একে 5 পাচ্ছি এখান থেকে আমরা। তো এখানে পাচ্ছি আমি 100 আর 5 হচ্ছে 105, 105 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাতে করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।